অক্ষয় তৃতীয়া কেন এতটা মহিমান্বিত এবং এই বছর অক্ষয় তৃতীয়া 19 তারিখ নাকি 20 তারিখ? তো সবাইকে বলে রাখি, শুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী অক্ষয় তৃতীয়া কিন্তু 20 তারিখে। তো অক্ষয় তৃতীয়ার দিন কি মহিমান্বিত তিথিগুলো পড়েছে যার কারণে এটা অত্যন্ত মহিমান্বিত হিসেবে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। তো প্রথমে বলি, অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রার যে রথের কার্যক্রম, অর্থাৎ কাঠ কাটা এবং রথ তৈরি করা। এর পরবর্তীতে এই দিন থেকে শুরু হয় আগামী 21 দিন ব্যাপী চন্দন যাত্রা মহোৎসব। অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু সত্যযুগ এবং ত্রেতা যুগের সূচনা হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিন দেবী গঙ্গার মর্তে আবির্ভাব হয়েছিল, অর্থাৎ দেবী গঙ্গাকে মর্তে আহ্বান করে তাকে আবির্ভূত করা হয় এবং মহাভারতের রচনা শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন থেকে। যজ্ঞের প্রথম উপাদান অর্থাৎ পৃথিবীর সৃষ্টি করা প্রথম খাদ্যশস্য জব, সেই জবের সৃষ্টি হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনে। দ্রৌপদীর যে অক্ষয় পাত্র, অর্থাৎ দ্রৌপদী একটা অক্ষয় পাত্র পেয়েছিল, সেই অক্ষয় পাত্র তিনি এই অক্ষয় তৃতীয়ার দিনে পেয়েছিলেন। এবং দ্রৌপদী যে বস্ত্রহরণ হয়েছিল এবং সেখানে তিনি যে অক্ষয় বস্ত্র পেয়েছিলেন,